সুমন্ত, পবিত্র পূজার শুভ মুহূর্ত দেখো, অনুষ্ঠানের জন্য সভাগৃহ সজ্জিত করো, আর রামের নামে দান পুণ্য করার জন্য ভান্ডার গৃহ খুলে দাও। যথাজ্ঞা মহারাজ। মন্থরা, মহারাজ, কিছু একটা অশুভ ঘটছে। আমার কইকেই ভালো নেই। এই শুভ মুহূর্তে কিন্তু এমন কি ঘটেছে? জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিচ্ছু বলেনি। ক্রমাগত কেঁদেই চলেছে আমার কইকেই। শুধু বলেছে আমি যেন আপনাকে সংবাদ দিই। ঠিক আছে, তুমি কইকেইকে বলো আমার পক্ষে এসে সাক্ষাৎ করতে। কইকেই, অভিনন্দন আপনাকে মহারাজ। তবে তোমার কাছে সংবাদ পৌঁছে গেছে। তাহলে এখানে এই ভবনে তুমি এসেছো কেন? কোন রানী এই ভবনে কেন আসে? যখন সে তার মহারাজের উপর রুষ্ট থাকে আর একান্তে ওনার সাথে নিজের কষ্ট ভাগ করে নিতে চায়। সম্ভাসুরের যুদ্ধের কথা মনে আছে আপনার মহারাজ? আপনার প্রাণ রক্ষা করেছিলাম বলে একটা নয়, দুটো বর দিয়েছিলেন আপনি, দুটো বর দিয়েছিলেন আপনি। মনে পড়েছে মহারাজ? বলো কইকেই, কি বর চাও তুমি? প্রথম বর, প্রথম বর অযোধ্যার সিংহাসনে রাম নয়, ভরত বসবে, ভরত বসবে। অযোধ্যার রাজা রাম নয়, আমার পুত্র ভরত হবে। কি? তোমার কোনো ধারণা আছে কইকেই তুমি কি বলছো? আমি একজন রাজা, আর আমার কর্তব্য হলো আমার প্রজাদের এক যোগ্য রাজা প্রদান করা। তাহলে ভরত যোগ্য নয়? যোগ্য, কিন্তু সে রামের সমতুল্য নয়। আমার দ্বিতীয় বর তো শুনে নিন মহারাজ, আমার দ্বিতীয় বর তো শুনে নিন মহারাজ, আমার দ্বিতীয় বর তো শুনে নিন মহারাজ। দ্বিতীয় বরে, দ্বিতীয় বরে বনবাস, বনবাস। রাম যাবে 14 বছরের বনবাসে, 14 বছরের বনবাসে। তুমি রামকে আমার থেকে কেড়ে নিও না, ওকে এখানেই থাকতে দাও। আমার পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এটাই একমাত্র পথ। রামকে বনবাসে যেতে হবে। বলুন মহারাজ, একজন রঘুবংশী নিজের প্রতিশ্রুতির মান রাখবে, নাকি একজন পিতা রঘুকুলের মান সম্মান জলাঞ্জলি দেবে? তুমি কি বর চাইলে কইকেই? তুমি এত নিষ্ঠুর আর নির্দয় হতে পারো না কইকেই। সেই রাম যে তোমার সবচেয়ে বেশি ভালোবাসে, যে তোমার পূজা করে, তুমি তুমি
তাকে বনবাসে পাঠানোর পর চাইছো? কইকেয়ী, আমার প্রাণ নিয়ে নাও কইকেয়ী, কিন্তু আমার রামকে দয়া করো। মা সম্বোধনকে কলঙ্কিত করো না কইকেয়ী। এই মা তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবার শুধু দেখার যে একজন পিতা পুত্র প্রেমে অন্ধ হয়ে তার দেওয়া প্রতিশ্রুতিকে তিরস্কার করে, নাকি তার প্রাণ দিয়ে হলেও তার প্রতিশ্রুতি রক্ষা করে। না কইকেয়ী, তুমি এরকম নও কইকেয়ী, তুমি এরকম কিছুতেই নও। তোমাকে নিশ্চয়ই কেউ বশীকরণ করেছে। তুমি আচ্ছা, ঠিক আছে, আমি আমি ভরতকে রাজা করব। রাজ সিংহাসন ভরতই পাবে। সমস্ত প্রজা ভরতকে রাজা মেনে নেবে। রাম রাম সেবক হয়ে থাকবে। কিন্তু আমাকে আমার রামের থেকে দূরে করে দিও না। আমাকে এমন শাস্তি দিও না তুমি কইকেয়ী। ওকে ওকে এখানে থাকতে দাও তুমি কইকেয়ী, ওকে এখানে থাকতে দাও। আমার পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করার এটাই একমাত্র পথ যে রাম বনবাসে যাবে। রাম বনবাসে যাবে। এবার বলুন মহারাজ, একজন রঘুবংশী নিজের প্রতিশ্রুতির মান রাখবে, নাকি একজন পিতা রাজা হরিশ্চন্দ্রের সততা, ভগীরথের দৃঢ়তা আর রঘুবংশের সংকল্পের হত্যাকারী হবে? তুমি যা করছো তা শুভ নয় কইকেয়ী। এর ফল তুমি পাবে। যে উদ্দেশ্যে তুমি এই ষড়যন্ত্র করছো তা কখনো সফল হবে না। আমি আমার পুত্র ভরতকে চিনি। ও কখনো সিংহাসন স্বীকার করবে না। প্রস্তুত থাকো নিজের পুত্রের দ্বারা অবহেলিত হওয়ার জন্য।